আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ঈদের আগেই দেশে ভয়াবহ বন্যার সম্ভাবনা, প্লাবিত হতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ। আর কিছুক্ষণের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। এ অবস্থা থাকতে পারে আগামী 24শে মে পর্যন্ত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। সবার আগে আবহাওয়ার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, সিলেট, দিরাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলাতে হালকা থেকে মাঝারি এবং কুমিল্লাতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নেত্রকোনা, বাগমারা এগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুর, নীলফামারীর কিছু অঞ্চলে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরে আর দক্ষিণে কোথাও মেঘ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা যদি মঙ্গলবার সকাল 8টার দিকে দেখি, তখন দেখেন কুমিল্লা এবং উদয়পুর, তারপরে হোমনা, তারপরে আগরতলা, ফেনী এই অঞ্চলগুলো থেকে হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কুমিল্লাতে 0.72 মিলিমিটার মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল 8টা থেকে 10টার মধ্যে। আবার আগরতলা, মৌলভীবাজার এই অঞ্চলগুলো থেকে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা তারপরে আমরা যদি সকাল 11টার দিকে যাই, আমবাসা এবং আগরতলা, উদয়পুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং ভোলা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মানিকছড়ি এবং রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন এই অঞ্চলগুলোতে সকাল 11টায় হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাঙ্গামাটিতে। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি দক্ষিণ থেকে উত্তরে আসি, তখন কিন্তু উত্তরের আকাশ মোটামুটি ভালো রয়েছে, কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া আমরা যদি মঙ্গলবার বিকাল 3টার দিকে যাই, তখন কিন্তু দেখেন চাঁদপুর, মাদারীপুর, তারপরে খুলনা, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে, বরগুনা এগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকাল 3টায়। এছাড়া আর কোথাও মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আমরা যদি মঙ্গলবার রাত 8টার দিকে যাই, তারপরে দেখেন রায়গঞ্জ, নাটোর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এগুলোতে হালকা, ফরিদপুর হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, রানাঘাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তারপরে আমরা যদি দেখি জীবননগর, এখানে 0.64 মিলিমিটার এবং কোটা, চাঁদপুর এখানে 0.53 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। এছাড়া বাংলাদেশের আর কোথাও সে সময় মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি মঙ্গলবার রাত 11টার দিকে আসি, তখন দেখেন ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 0.4 এবং 0.8। এছাড়া আমরা যদি বুধবারের দিকে যাই, বুধবার রাত 12টার দিকে বাংলাদেশের কোথাও মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবার বুধবার ভোর 4টার দিকে আমরা যদি আসি, তখন দেখেন সিলেটের অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা বুধবার ভোর 4টার দিকে। এবং গাইবান্ধা, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরহাট, নওগাঁ এবং বগুড়া এই অঞ্চলগুলোতে 0.8 থেকে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার সকাল 7টার দিকে যাই, তখন দেখতে পাচ্ছি
যে রংপুর এবং ময়মনসিংহ, বগুড়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি। ময়মনসিংহে দেখেন 0.25, নেত্রকোনাতে 0.2 টন এবং কিশোরগঞ্জ 0.18, হবিগঞ্জ 0.36 মিলিমিটার, মৌলভীবাজার 0.36 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, ফেনী অঞ্চলগুলোতে হালকা থেকে উদয়পুর 0.05 মিলিমিটার, ফেনীতে 0.22 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার দুপুর 2টার দিকে দেখি তখন ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুমিল্লা, উদয়পুর, হোনা, নরসিংদী, গাজীপুর, ঢাকা, চাঁদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, তারপরে এই অঞ্চলগুলোতে ফরিদপুর হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা হালকা বৃষ্টি হবে, বেশি ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তারপরে এদিকে চট্টগ্রামে যদি আমরা দেখতে পাই, দেখেন চট্টগ্রাম, বান্দরবান, মানিকছড়ি, তারপরে রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে বুধবার 2টার দিকে। আমরা যদি বুধবার বিকালটায় আসি, বিকাল 5টার দিকে, তাও একই অবস্থা। ময়মনসিংহ এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ওই দিক দিয়ে হালকা থেকে ঝিনাইদহ হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার রাত 9টার দিকে যাই তখন কিন্তু খুলনাতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টি, ঝিনাইদহ, কৃষ্ণনগর এবং কলকাতাতে 0.17 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের আর কোথাও সে সময় মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চট্টগ্রামের বান্দরবান, রাঙ্গামাটি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার রাত 12টার দিকে দেখি তখন মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, দিরাইল, সুনামগঞ্জ, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কুড়িগ্রামে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার যদি আমরা ভোর 4টার দিকে দেখি, দেখেন নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভালুকা, তারপরে সুনামগঞ্জ, দিরাইল, সিলেট, তারপরে বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর, দিনাজপুর এবং বগুড়াতে হালকা থেকে মাঝারি, ঝিনাইদহর পাশে নড়াইল 0.03 মিলিমিটার এবং এদিকে যদি আমরা চট্টগ্রাম আসি, নোয়াখালীতে দেখেন 0.04 মিলিমিটার। চট্টগ্রাম, তারপরে কক্সবাজার, বান্দরবান অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার যদি আমরা সকাল 6টার দিকে দেখি, ময়মনসিংহে ভারী থেকে অতি ভারী মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে গোপালপুর এখানেও এবং ভালুকাতে ভারী থেকে ভারী, জামালপুরেও ভারী থেকে ভারী মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, হোনা, ঢাকা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে হালকা এবং হবিগঞ্জ, মৌলভীবাজার, দিরাইল, সুনামগঞ্জ, সিলেটে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এছাড়া সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল 6টা থেকে 8টার ভিতরে। বৃহস্পতিবার সকাল 9টায় আপনার রায়গঞ্জ, নাটোর, তারপরে পাবনা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমারখালীতে 0.22 মিলিমিটার, মিরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ এবং টাঙ্গাইল, ঢাকা, তারপরে সিলেট বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ঢাকা, চাঁদপুর, ঝিনাইদহ, বগুড়া, তারপরে দিনাজপুর, রংপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার যদি আমরা বিকাল 4টার দিকে দেখি তখন দেখেন চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল এখানেও হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। এভাবে চলতে থাকবে 24শে মে পর্যন্ত। আবহাওয়ার সকল তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।